চেকমেট। আরো একবার দাবা চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে মহারাজ। এই কিউআর কোডটা স্ক্যান করলেই টাকা না থাকলেও এখন মাকে সবাই প্রণামী দিতে পারবে। কে বলতে পারে জামাই হয়তো ছেলে হয়ে আমাদের পাশে এসে দাঁড়াবে। একটা মেয়েকে বিয়ের মণ্ডপ থেকে এভাবে তুলে নিয়ে যাচ্ছেন কোন সাহসে? আমার বরের যদি আজকে বিয়ে হয়ে যেত, এই সন্তানকে নিয়ে আমি ভেসে যেতাম। পারলে ক্ষমা করে দিও মহারাজদা, ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম আমি। তুমি আহ্লাদ করে খাওয়াও তোমার জেল কাটা ছেলেকে। না গাড়ি থেকে নাম, গাড়ি থেকে নাম শিগগিরই। গুন্ডা কোথাকার। সকালবেলা ওই লোকটাকে মন্দিরে দেখলাম না, আবার ঝামেলা করছে। জীবনে তো দাবার ম্যাচ ছাড়া আর কিছুই জিততে পারিস না। কেন অত ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তুই ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করলি না? কিসের এত অভিমান তোর? দুপুরবেলা দুটো ছেলেকে বাইক থেকে নামিয়ে মারধর করেছে। আমার ছেলে এরকম করতেই পারে না, সোমনাথ তেমন নয়। সোমনাথ এ মহারাজ না? পুলিশ নাকি আমাকে ভেবে তোকে কেলিয়ে দিয়েছে? একদম মন খারাপ করিস না, আমি ওকে মানুষ বলেই গণ্য করি না। ও একটা জেল খাটা আসামি ছাড়া আর কিচ্ছু না। বাবা বিশ্বাস করে আমি কিচ্ছু করিনি। মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস, তোর মাকে আমি সবটা জানিয়ে দিই। না না বাবা, দুটো সিঁড়ি উঠলেই হাঁপাই, ওই শয়তানটা নাকি এবার তোকে বিয়ে করার শখ। বিয়েটা করে ফেল, তুই দেখবি তোর বর তোকে খুব ভালোবাসবে। সেই ভালোবাসাই আমার জীবন থেকে হারিয়ে গেছে। ভালোবাসা দিয়ে জীবন জয় করা যায় মহারাজ, তুইও একদিন জয় করবি দেখবি। তোর জীবনে খুব তাড়াতাড়ি এমন কেউ আসবে যে তোর জীবনটাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে। তার মানে তোরও বিয়ের ফুল ফুটতে চলেছে। হ্যাঁ, তুই যা গুণী মেয়ে, তুই দেখবি তোর বর তোকে খুব ভালোবাসবে। কে বলতে পারে ভালোবাসা দিয়ে তোরা একসাথে জীবন জয় করলি। এই হলো আমার ঝন্টু মহাশয়, আজকে ওরই জন্মদিন। বাইক এনেছি, পুজো করে দিতে হবে। পেমেন্ট হয়ে গেছে, মালা নিলাম, চললাম। দাঁড়ান, এই জোড়ামালা আমি বিক্রি করব না। ছাড়ুন বলছি, ছাড়ো। হাত পা এখনো শক্ত হয়নি। এই যে তেজ দেখো দুই চোখে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, আসুন আসুন, জলদি আসুন। লোকের ক্ষতি না করে আপনার শান্তি হয় না? না এমন করে বলছি না, করে রক্তারক্তি হয়ে গেছে। চোখেও তো লাগতে পারতো, কি হতো তাহলে? হ্যাঁ, চোখে লাগতে পারতো, লাগে তো নি। আপনি এমন করছেন, লোকজন জড়ো করে তামাশা করতে ভালো লাগছে, আমি বুঝতে পারছি। একেবারে অসহ্য। ওই রকম ছেলে না লাখে একটা হয়। ওই ভোলানাথকে বেঁধে রাখবে এমন মেয়ে কোথায় পাবো শুনি? তোমার খুব তাড়াতাড়ি বিয়ের যোগ আছে, খুব বড় ঘরের ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে। পূর্ণিমা এত মেয়ে দেখছে, সোমনাথের বিয়ে এমন একটা মেয়ের সঙ্গে হলে আমাদের বাড়ির পরিবেশটাই পাল্টে যাবে। এই ধরনের সম্বন্ধ না তোমার এই মহারাজের জন্য এলো। দেখবি তোর হবু বর ঠিক তোর মনের মতো হবে। আমি জীবনে ভালোবাসায় ঠকেছি, আমি নতুন করে আমার জীবনে আর কাউকে কোনোদিনও আসতে দেবো না। এই তোমার আমার বিয়ের ব্যাপারটা কি বিমানদা মানে ফাইনাল? আমার সাথে একজন রাজকুমারের বিয়ে হবে, আপনার মতো দুশ্চরিত্র লম্পটের সাথে নয়। দেমাকের গুষ্টি তুষ্টি না করেছে তো আমার নাম নস্কর নয়। ওই তো মহারাজ, তাই না? শুনেছিলাম ও নাকি ছোটবেলায় জেল খেটেছিল, কাকে যেন খুন টুন করেছিল। আপনার মেয়ে ছেলে তো আর কিছু হবে না, লস কেস বাদ দিন। কিন্তু আপনার বাকি দুই ছেলে, বড় ছেলে ছোট ছেলে, চাকরি বাকরি জোগাড় করে সেটেলড হয়ে যায়, ওয়েল অ্যান্ড গুড। তা না হলে সুবিনয়বাবু আপনার মতন একজন লোক বাটি হাতে মন্দিরে মন্দিরে ভিক্ষে করবেন, না না না, এটা আমি ভাবতেই পারছি না। এই সংসার থেকে শুরু করে আমাদের সম্মান সব কিছু আগলে রাখিস তুই। মা কালী তোর মঙ্গল করুন, তোর মঙ্গল করুন, তোর মঙ্গল করুন। তুই খুব সুখী হবি, খুব, তোর খুব ভালো ঘরে বিয়ে হবে। আর যার সঙ্গে তোর বিয়ে হবে সে তোকে রাজরানী করে রাখবে। রাজরানী? রাজরানী না ছাই, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। বড্ড বাড়াবাড়ি করছিস কিন্তু।
করতে খুন করে হাত পাকিয়েছিস, যাকে খুন করার ফাঁসিতে ঝোল, তুই ফাঁসিতে ঝোল। প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে নালিশ কর। তবে রে বেশ করেছি। তুমি এটা জানো যে আমি কার অপরাধের দায়ভার মাথায় নিয়ে ঘুরছি? মহারাজ খুন করেছে, আমি সত্যিই কিছু করিনি। আমি বাবা, আমি কোনো দোষ করিনি। আমি যাবো না জমিরাই লোভে, আমি যাবো না। তুমি আমাকে বাঁচাও বাবা। আমি যাবো না বাবা, আমি যাবো না। কিভাবে সেদিন স্কুলে দাদা আমাকে ফাঁসিয়েছিল তুমি যদি জানতে মা। আমার বাবার কিছু মানুষের জন্য আমি এখনো বেঁচে আছি, তাই আমার বাবা সুস্থ থাকাটা, ভালো থাকাটা খুব জরুরি। আপনি খুব ভালো করে পুজো দিন তো, যাতে মানুষটা খুব ভালো থাকে। বিরাট বিজ্ঞ না হলেও আপনার মেয়েকে মানে আমি পড়িয়ে কিন্তু সিএ বানিয়ে দিতে পারবো। সোমনাথের বিয়েটা হয়ে গেলে মহারাজের বিয়েটা দিয়ে দেব। তোমার জন্য খুব চিন্তা হয় আমার। চিন্তা করিস না রে মা, তোর বিয়ে না দিয়ে আমি মরছি না। কদিন ধরে এই এলাকায় চোরের উপদ্রব খুব বেড়েছে, গয়নাগাটি সাবধানে নিয়ে যান। আমার সারা জীবনের খুশি আছে রে ভাই। আপনার কোনো ফোন নাম্বার আছে? বাড়িতে একটা ফোন করা দরকার। পূজারিনী কে? তুই চল শিগগিরই। কি হয়েছে বাবা? তোর বাবার ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে। না তোর বাবা আর নেই রে। আজ থেকে আমাদের জীবনটা চিরকালের মতো বদলে গেল। বাবার কথা হালকা ভাবে নিস না রে, বাবা ঠিক ভালো কাউকে খুঁজে বের করবে তোর জন্য। কিন্তু আমার কপালে কি সেই সুখ সইবে রে? দেখি 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 কি হয়েছে দেখি। কেমন জানি একটা ঝড় বয়ে গেছে ওর উপর দিয়ে। মনে ওর। আচ্ছা দাদা, মা তোকে কত কি বলে, তোর গায়ে হাত অবধি তোলে, কিন্তু তোকে তো কোনোদিনও মায়ের ওপর রাগ করতে দেখিনি। ভাগ্যিস গায়ে হাত তোলে, তাতে মায়ের একটু ছোঁয়া পাই। আপনার এই মেয়েটিকে আমার চাই। ধরে নে না, এই সব কিছু তোর বাবার ইচ্ছেতেই হচ্ছে। আমার তরফ থেকে এই বিয়েতে কোনো আপত্তি নেই, আমি এই বিয়েতে রাজি। সোমনাথের ঠাম্মির আশীর্বাদী বালা, আজ থেকে এটা আমার বড় বৌমার। আমি যদি আমার সেটেলমেন্ট আর এফডির পুরো টাকাটা তোকে দিয়ে দিই, আমার পছন্দের মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। আমি বিয়ে করব বাবা। মিস্টার সোমনাথ মুখার্জি, যদি ভেবে থাকো বাবাকে ঠকাবে, একটা নিরীহ মেয়েকে ঠকাবে, তাহলে মহারাজ সেটা হতে দেবে না। পরশু দিনেই বিয়েটা হবে, পরশু দিনেই হবে। এমন কোনো কাজ নেই যেটা আমার মহারাজ পারে না। আর ওই ছেলেটার সাথে থাকবার আগে, ওই ছেলেটার সাথে সারা জীবনটা কাটাবার আগে, এই সিদ্ধান্তটা নেবার আগে একবার ভাবলেন? টাকাটা বিকেলে দিলে হবে না, এক্ষুনি অ্যাকাউন্টে ট্রান্সফার করো। তুই বিয়েতে বসার আগেই তোর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে, তার আগে নয়। এই হলুদ তো তোমার কনেদের বাড়িতেও যাবে। আয় আয়, তুই যত সুযোগ বুঝে ওই বিয়ে বাড়িতে একটা জোরদার ঝামেলা পাকাতে হবে, এমন ঝামেলা পাকাতে হবে যাতে বরযাত্রীরা বর নিয়ে সব কেটে পারে। কি বাবা, তোমার অপদার্থ বড় ছেলে পালিয়ে গেল, যাক গরিব বাড়ি মেয়েটা তো বেঁচে গেল। আমার মেয়ে সর্বনাশ হয়ে গেল। তুই আমাদের বাঁচা মহারাজ, তুই পূজারিনীকে বিয়ে কর। কে? ওই ঝগড়া মেয়েটাকে আমি বিয়ে করব? অসম্ভব। আমি ওই গুন্ডাটাকে বিয়ে করতে পারবো না মা, চলো এখান থেকে। আমি থাকতে তুমি অন্য কারোর বউ? আমি গরিবের সুদখোর হতে পারি, কিন্তু মদখোর গুন্ডা তো নাই। চল চলো। আমাকে উদ্ধার কর। বাবা কি করছো? এই বিয়েটা তুই করে নে।